আমাদের যে আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ঘটানো, সেই গণতান্ত্রিক ব্যবস্থায় যখন আমরা পদার্পণ করব, নির্বাচনের তফসিল হয়েছে, তার একদিন পরেই আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলিবর্ষণ করা হয়েছে। এই ঘটনাটিকে কোনো ছোটখাটো ঘটনা হিসেবে নেওয়া যাবে না। এটা একটা অ্যালার্মিং ঘটনা। যেই অপশক্তি বাংলাদেশের এতদিন ধরে গণতান্ত্রিক ব্যবস্থা চেপে ধরেছিল, এই দেশে ভোট ডাকাতির নির্বাচন করেছে, আরেকটি নির্বাচনী ব্যবস্থা ছাড়াই একটি অবৈধ পন্থায় বাংলাদেশকে পরিচালনা করার স্বপ্ন দেখছে, তারাই হয়তো এই ঘটনাটি ঘটিয়েছে। আমরা মনে করি কোনোভাবেই এই নির্বাচন ব্যবস্থাকে বানচাল করা যাবে না এবং প্রত্যেকটি নির্বাচনের প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ইন্টারিম সরকার শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ ভাইয়ের উপর গুলি করা হয়েছিল। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের শুরুতেই যে গুলিবর্ষণের ঘটনা ঘটছে, সেটি নির্বাচন বানচালের একটি পায়তারা, নির্বাচন বানচাল করার পায়তারা। আমরা মনে করি এই নির্বাচন বানচাল করাকে আমরা ছাত্র সমাজ রুখে দিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রুখে দিবে। জুলাই যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সকল অপশক্তির বিরুদ্ধে আমরা একসাথে লড়বো এবং বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থাকে কায়েম করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি।